আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে আব্দুর রাজ্জাক, কি অবস্থা? তুই আজকেও ব্যাট আনলি না? ব্যাট না আনলে বলে আজ খেলতে নাসছি না। এই তোরা খেলাটা একটু থামা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি? দোস্ত, বলছিলাম শীতের তো মাঝামাঝি চলে আসলো, তা একটা পার্টি দিলি হয় না? তা বলিসিস, খারাপ না, করাই যায়। কি বলিস তোরা? হ্যাঁ হ্যাঁ, তাহলে কালকেই হোক। ঠিক আছে দোস্ত। হুম। তাহলে একটা কাজ করি, আমাদের সবার কাছ থেকে 200 করে টাকা তুলি। হ্যাঁ, 200 টাকা এখন পানি গরম হয়? এই সবাই 500 করে টাকা দিবি কালকে সন্ধ্যের মধ্যে। কি দিতে পারবি তো? 500? আর যে টাকা দিবি সে আসবে, আর না দিতে পারলে তার আসার দরকার নেই। আজকে আর খেলতে ভালো লাগতেছে না, চল বাড়ির দিকে যাই। তাহলে টাকা দিয়ে সজল, শুভ আর তামিম, আর আমি আর তুই। এখনো তো সুমন, সুহাগ আর সাগরের টাকা বাকি। সন্ধ্যের মধ্যে ওর কাছে টাকা নেই, বক্স টক্স নিয়ে এসছে। দোস্ত, একটা কথা বলবো? বল। বলছিলাম এ বক্স টক্স না আনলে হয় না, আর ইসলামে তো গান বাজনা জায়েজ না। এটা কোনো কথা বললি তুই? বক্স টক্স ছাড়া কি পার্টি জমে? আর সন্তর একটা কথা বলি, আমাদের সাথে চলতে গেলে সব হুজুর টাইপের চিন্তা ভাবনা বাদ দিতে হবে। যদি বাদ দিয়ে চলতে পারিস আমাদের সাথে চলবে, নাহলে তো চলার দরকার নেই। হ্যাঁ সজল, বল। এই তো এই সাকিবদের বাড়ির সামনে। আরে হ্যাঁ হ্যাঁ, ওর ব্যবস্থা আমি করেছি, অসুবিধা নেই। আরে আমি একাই তো 2 বোতল টাকা দিছি, তো তুই কখন টাকা দিবি? ও আচ্ছা ঠিক আছে, ওই সন্ধ্যের মধ্যে তাহলে টাকা পয়সা আমাদের কাছে দিয়ে দিস। এখন বাজার ঘাট করতে হবে, বুঝিস তো। আচ্ছা না, আমরা রাখলাম। এই তাড়াতাড়ি সব। দোস্ত, তাহলে মোটামুটি টাকা মনে হয় সবাই দেওয়া শেষ নাকি? হ্যাঁ, ওই সব মিলে তোর 5,000 টাকা হয়েছে। 5,000? তাহলে তো ভালোই টাকা উঠেছে। তা আর দেরি করি লাভ কি, চল বাজার ঘাট করে আসি। চল। হ্যাঁ হ্যাঁ, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ শোন তোরা, ওই তোরা কাঠ আর চুলের ব্যবস্থা কর, আমরা ওইদিকে তাড়াতাড়ি বাজার ঘাট করে আসি। আচ্ছা ঠিক এ, আছে, চল তোরা চল, থাকো। হ্যাঁ তাড়াতাড়ি চল। আমরাও যাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে। তোমরা কোথায় যাচ্ছ? এই তো হুজুর বাজারে যাচ্ছিলাম। দিকে যাচ্ছিলাম। ও রাশিদুল, জি হুজুর। তুমি কোথায় থাকো? তোমাকে তো আগের মতন মসজিদে দেখা যাচ্ছে না। এই থাকি কাজে কামে হুজুর, আমরা ব্যস্ত আছি, এখন আসি। এই, আচ্ছা ঠিক আছে, তোমরা আগের মতন মসজিদে এসো। হ্যাঁ কেমন? হ্যালো। আরে তোরা কি রে ভাই, একটা কাজও কি ঠিকঠাক মতন করতে পারিস না? আচ্ছা না রাখ,
আমি আসার সময় ব্যান্ডেজ আর ওষুধ নিয়ে আসতেছি। চল। দোস্ত দেখ মানুষটি শীতে কেমন কাঁপছে। অনেক ঠান্ডা পড়েছে তাই শীতে কেঁপতেছে, কিন্তু দেখার কি আছে, চল। দোস্ত বলছিলাম কি ওনাকে একটা শীতের পোশাক কিনে দিলে হয় না দোস্ত? শোন, তোর একটা কথা বল, আমার কাছে অত টাকা পয়সা নেই, তোর কাছে থাকলে তুই কিনে দে, চল। আরে দোস্ত শুনবি তো, বলছিলাম কি না মানে আমাদের কাছে যে টাকা আছে ওই টাকা থেকে ওনাকে একটা শীতের পোশাক কিনে দিলে হয় না দোস্ত? এই, তোর মাথা ঠিক আছে? ওই টাকা দেবো মানে? তাহলে রাত্রি পার্টি করবো কি দিয়ে? প্রত্যেকে একটা টাকাও দিতে পারবো না। আরে দোস্ত শোন, আমরা তো প্রতি বছর শীতে আনন্দ করি, এবারটা না হয় তাদের জন্য স্যাক্রিফাইস করলাম। কারণ দেখ আমাদের এই আশেপাশে কত অসহায় মানুষ আছে, কিন্তু সামান্য টাকার জন্য তারা একটা শীতের পোশাকও কিনতে পারে না, অনেক কষ্টে শীত অতিবাহিত করে। এখন তোকে যদি আমি বলি দোস্ত তোর 1000 টাকা দেবো, ওখানে পোশাক ছাড়া তোকে থাকা লাগবে, তুই কি পারবি? হ্যাঁ, তাই কি সম্ভব? এত শীতে কি এই রাত্রি এখানে থাকা যায়? তাহলে দোস্ত ভেবে দেখ তারা কত কষ্টে আছে, আমরা যদি তাদের না দেখি তাহলে কারা দেখবে? আর খাওয়া দাওয়া করলেই তো শেষ। আমাদের একদিনের আনন্দর বদলে যদি একজন অসহায় মানুষের শীতকালটা আরামে কাটে তাহলে কেন নয় দোস্ত? আসলে তুই ঠিক কথাই বলেছিস দোস্ত, এইভাবে কখনো ভেবে দেখিনি। এই, আজকের পার্টি বল, আমাদের যে টাকাগুলো আছে ওই টাকাগুলোর সাথে আরও কিছু টাকা যোগ করি, কালকে পোশাক বিতরণ করবো। আলহামদুলিল্লাহ, কিন্তু দোস্ত ওরা কি রাজি হবে? আরে ওই নিয়ে তো টেনশন করা লাগবে না, আমি আসি তো। এই চল। এই, তোরা সবাই একটু শোন। তাহলে সবাই রাজি তো? তাহলে চল। এই ছিকির ঘর। এই তো চাচা, চাচা একটু ওঠান তো দেখি চাচা। আরে ঠান্ডা অনেক কষ্ট পাচ্ছেন চাচা, একটু ওঠান ওঠান। আরে আপনি তো অনেক কষ্ট পাচ্ছেন চাচা, সিগারেট খোলেন তো দেখি, একটা খোলেন খোলেন। এই সিগারেট পোশাক দে চাচা রে, একটা পোশাক দে। আগে খুলি না, খুলি নিয়ে চাচা এটা একটু পড়েন তো দেখি। হাত টাত পড়ছো। অনেক কষ্ট পাচ্ছেন চাচা, সিগারেট পড়েন। এই তো মানুষ।